হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক সেখানে আছেন সহকর্মী আবির আহমেদ। আবির, শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানান। বাবু, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের ঘেরাও কর্মসূচি হিসেবে এইমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা একটি বড় মিছিল নিয়ে এই পুরো এলাকা প্রদক্ষিণ করে। তাদের সাথে এই জায়গা থেকে ভিতরে ঢোকার জন্য কিন্তু পুলিশের সাথে প্রথমে একতরফা ধস্তাধস্তি হয়েছে, কিন্তু তারপরে এখন তারা এখানে অবস্থান নিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন যে বৈষম্য বিরোধী হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়াতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করেছে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন বলে এমনটি অভিযোগ করেন তারা। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বর্ণানীতে কিন্তু শেখ সেলিমের বাসায় ভাঙচুর হওয়ার একটি ঘটনা এখন পর্যন্ত জানতে পেরেছি। এদিকে পিজি হাসপাতালের সামনেও অপর একটি ঘটনা, ফটকে যে শেখ মুজিবের নাম লেখা আছে সেই নামটি মোছার জন্য কিন্তু সেখানেও ভাঙচুর চালানো হয়েছে, সেই নাম সরানো হয়েছে। এখানে বর্তমানে এই যমুনার সামনে তারা অবস্থান নিচ্ছে। তারা বলছে যে হাতিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা কেন আবার হামলা করলো, সেই বিচার যেন দ্রুত করা হয় এবং তাদের যাতে সাথে সাথে গ্রেফতার করা হয়। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এখানে আসলে সরকার, অন্তর্বর্তী সরকার অথবা প্রশাসনের গাফেলতি থাকতে পারে, যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর এই হাতিয়াতে হামলা করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তা সেখানে কিন্তু গোলাগুলির খবরও পাওয়া গেছে, তাদের উপর হামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের যিনি সাবেক এমপি তার লোকজন হামলা করেছে বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা অভিযোগ করছেন। বর্তমানে তারা এখানে অবস্থান নেবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না বলা হবে যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করার মানে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই জায়গাতে অবস্থান নেবেন। কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টার থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে, কিছুক্ষণ আগে জানতে পেরেছি। সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আর অন্যান্য যে তথ্যগুলো সেগুলো জানতে পারবো। এখন আপাতত এই জায়গার পরিবেশ থমথমে রয়েছে। বাবু।